আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তো কার কার এমন প্রবাসের মাটিতে মানে চাপটি খাইতে মন চায়। আমার তো অনেক খাইতে মন চায়, তো আমি শুটকির ভর্তা বানাই লইছি। ঠিক আছে, লটকা শুটকি তো আপনাকে ভিডিওর মধ্যে আছে। ঠিক আছে, তো আমার তো যে চিন্তা ভাবনা সেই কাজ। আমার তো ধরেন কোনো কিছু খাইতে মন চাইলে জানে টানলে যতই আমি ফেরার সময় থাকি নাকে, মানে আমার এটা করতেই হইব। ঠিক আছে, তো আমি এখান গরুর মাংসটা বয় দিয়েছি, তো দিয়ে আবার আমার ম্যাডাম আয়া পড়ছে। আমার ভিতরে মানে এমন ভয় কাজ করতেছে যে তো বসা নাই, চেহারা জানে না। বারবার খালি কয় হে ফ্রিজ। এই যে আমি চাল ব্লেন্ডার, চাল আগের দিন ভিজাইছি, চাল ব্লেন্ডার করে দিছি। আর ধরেন 1 কাপ ময়দা দিছি। ঠিক আছে, 1 কাপ ময়দা দিছি, 2 কাপ চাল, 1 কাপ ময়দা। এখন ধরেন একটা ডিম আর লবণ, আর কিছুই না। তো ধরেন এটি কই না ফ্রিজে আপনার যখন মানে 3 দিন 4 দিন রাখতে পারবেন। ঠিক আছে, পরে ধরেন এই যে ডিমগুলো মোহনত দেখা যাইতেছে। ধরেন এমন যারা যারা খাইতে মন চায় খেয়ে নেবেন। ঠিক আছে, দেশও কবে যাইবেন কবে খাইবেন সেই আমি তো লোভ সামলাতে পারি না। শুটকি থাকলে আমার আর কিছু লাগে না। ঠিক আছে, শুটকি, গরুর মাংস আর হচ্ছে পান্নার ডাল আমার অনেক একটা মানে ফেভারিট জিনিস। ঠিক আছে, আর এই তো আমার লাগে চাল ভিজাই লইছি। তো এই তো মানে এগুলো রাখি ফাইন এগুলো রাখি। আমি তো ধরেন মানে পাশের বাড়ির ছেলে আমি এত কষ্ট করে কইরা খাওয়াই, তারপর ছেলের পাই না, মানে কইতো না যে ভালো হয়েছে। ঠিক আছে, এমন একটা ছেলে খারাপ, সিলেটটা মানুষ অনেক খারাপ। ঠিক আছে, বিশেষ করে সিলেটটা মানুষ, চিড়িয়াঙ্গা মানুষ আর এই যে নোয়াখালীর মানুষ, বরিশালেরও অনেক খারাপ। ঠিক আছে, তো আটায় ধরুন ময়দায় হয় নাই, আমি আবার আর একটু ময়দা নিয়ে লইতেছি। ঠিক আছে, যত পানি লাগতেছে। তো এই তো সমস্যা মাগমা, আল্লাহ বাঁচাইছে। তো এই তো আর একটু ময়দা দিয়ে দিলাম। এখন আল্লাহ আর আমার এত টেনশন নাই। কেন গিয়ে আমি ধরেন এই শুটকির ভর্তা দিয়ে আমি ধরেন এটা খাইতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।